নেপালে ৩ দিন অবরুদ্ধ থাকার ভয়াবহ বর্ণনা দিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। জানালেন, হোটেলের পাশে আগুন লাগার ঘটনায় আতঙ্কিত ছিল পুরো দল। এক পর্যায়ে তিনি আন্দোলনকারীদের সাথে রাস্তায় নামতে চেয়েছিলেন। এই অধিনায়কের আশা, হংকং ম্যাচের আগে এই দ্রুক স্মৃতি ভুলবেন তার সতীর্থরা। দেশে ফেরার ২৪ ঘন্টাও পার হয়নি, এর মধ্যেই দেখা মিলল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়ার। নেপালের দুঃস্মৃতি কাটাতে বাকিরা যখন বিশ্রামে, তখন জামাল ছুটে এলেন রাজধানীর একটি স্কুলে প্রীতি ম্যাচ দেখতে। নেপালে টানা ৩ দিন অবরুদ্ধ অবস্থায় কাটিয়ে সামরিক বাহিনীর বিমানে করে দেশে ফিরে জাতীয় ফুটবল দল। কাঠমান্ডুতে নিজের দুঃসহ অভিজ্ঞতার কথা গোপন রাখেননি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক। টিম হোটেলের বাইরে আগুন লাগার ঘটনায় আতঙ্কিত ছিল পুরো দল। জামাল জানান, সেই সময়ে ফুটবলারদের চতুর্থ তলা থেকে দ্বিতীয় তলায় নামতে নির্দেশনা দেওয়া হলেও জামাল লবিতেই অবস্থান করার সিদ্ধান্ত নেন। না, আসলে ওই সময় একটু ভয় পাইছি, কারণ আমরা 4 তলাতে ছিলাম আর আমি আমার রুমে ছিলাম। তো হঠাৎ আমি দেখতেছি স্মোক আসতেছে, বাইরে দেখতেছি 2টা বাসায় আগুন লাগাইছে। লবিতে ছিলাম 2 ঘন্টা, সবাই বলছে 2 তলা যাও, বাট আমি বলছি আমি সেফ আছি লবিতে। এক পর্যায়ে কাঠমান্ডুর টিম হোটেলও নিরাপদ মনে হয়নি জামালের কাছে। একবার আন্দোলনকারীদের সাথে রাস্তায় নামার কথাটিও মাথায় এসেছিল বাংলাদেশের অধিনায়কের। আমি ট্রমা না, আমি মানে এই যারা প্রটেস্ট করছে না, আমি আসলে ওর সাথে যাইতে চাইছি, কারণ আমি মনে করছি হোটেলে থাকলে এত সেফ না, বাট রাস্তা গেলে ওইখানে একটু সেফটি থাকে না। নেপালে দুটো প্রীতি ম্যাচের মধ্যে একটি অনুষ্ঠিত হলেও আরেকটি বাতিল হয়ে যায়। সামনেই হংকংয়ের বিপক্ষে এফসি এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ। জামাল জানান, তার আগে খেলোয়াড়দের প্রস্তুতি ও মানসিকভাবে ঘুরে দাঁড়ানোই বড় চ্যালেঞ্জ। এখন সবাই ক্লাবে জয়েন করছে, আবার 20 দিন পরে আবার ন্যাশনাল টিমে জয়েন করবে। তা আমি মনে করি ন্যাশনাল টিম আর একটা ফ্রেন্ডলি ম্যাচ খেললে টিমের জন্য ভালো হবে। জামালের আশা, তার অন্য টিমমেটরা নেপালের দুঃসহ স্মৃতি দ্রুতই কাটিয়ে উঠতে পারবে। মেবি ভয় ছিল, বাট এত ভয় ছিল না। ফারদিন সাজু, ডিবিসি নিউজ, ঢাকা।